আজকে আমাদের পাড়ায় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হচ্ছে। আমি এবং প্রিয়ান মিলে সকালে গিয়েছিলাম। খুব সুন্দর এক পরিবেশ ছিল। পুজোর আয়োজনটাও খুব মন ছুঁয়ে গিয়েছিল। এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি রাখলাম, যা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। প্রিয়ানের কাছে শিবলিঙ্গ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিনটি ছিল এক বিশেষ অভিজ্ঞতা। পুজোর কিছু মুহূর্ত শেয়ার করছি আজকের ভিডিওতে। আশা করি সবার ভালো লাগবে। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, আরে বাবা। টাটা প্রিয়ান, আমরা ঠাকুর দেখে আসি। যাও। সকাল থেকে দিনটি ছিল উৎসবের আমেজে ভরপুর। চারপাশে শঙ্খধ্বনি আর উলুধ্বনি, আর মাইকের মধ্যে ছিল শিব ঠাকুরের ভজন। ঢাক ও কাশি বাজানোর শব্দ শুনে খুবই খুশি হচ্ছিল প্রিয়ান, এবং সে আমার দিকে তাকাচ্ছিল। পুজো প্রাঙ্গণে অর্থাৎ ইচ্ছাপূর্তি ধামে আমার এক দাদার সাথে দেখা হয়। সেই দাদাই এই ক্লিপটি নিচ্ছিল। প্রিয়ান সেই দাদাটির দিকে বারবার তাকাচ্ছিল। তারপর প্রিয়ানকে বললাম, বাবা ঠাকুর প্রণাম করো। সে তদ্রুপ প্রণাম করছিল। পুজো দেখতে দেখতে প্রিয়ানের ঘুম পেয়েছিল, তাই বাড়িতে এসে পড়ি। বাড়িতে আসা মাত্রই প্রিয়ান ওর বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। ভাবছে প্রিয়ান ঘুম থেকে উঠলে আবার ওকে নিয়ে যাব দুপুরবেলায়। গুরু দেবে বাবা, প্রিয়ান গুরু দেবে। ও বাবা গুরু দেবে, গুরু। ধীরে ধীরে পাড়ার সবাই পুজোতে আসতে শুরু করে। দেখে ভালোই লাগছিল। প্রিয়ান ঘুম থেকে ওঠার পর আবার চলে আসি ইচ্ছাপূর্তি ধামে। এত লোকের সমাগম সত্যি ভালো লাগছিল, এবং প্রিয়ানও খুব খুশি হচ্ছিল। প্রিয়ানকে আমি কুলে নিয়ে ঠাকুর পুজো দেখাচ্ছিলাম, এবং পুজোতে আসা পাড়ার ভাইদের সাথে গল্পে মজে যাই। প্রিয়ানকে তার কাকা ও জেদের সাথে পরিচয় করিয়ে দিই।
প্রসাদ বিতরণ হয়ে যাবে, শুরু হয়ে যাবে। প্রসাদ এসে পড়েছে। কেমন আছে, ভালো নেই? মহাপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এবং সবাই মহাপ্রসাদ গ্রহণের জন্য লাইন দিয়ে দাঁড়াচ্ছে। প্রিয়ানের মাকে বললাম প্রসাদ নিয়ে নিতে। প্রিয়ানের মার প্রসাদ নেওয়া হয়ে গেলে তারপর আমি নেব। এবার বাড়ি যাওয়ার পালা। আবার ঠাকুর প্রণাম করে বাড়িতে চলে যাচ্ছি। পাড়ার গলি দিয়ে যেতে যেতে প্রিয়ানের দুষ্টুমি শুরু। এতক্ষণ কিন্তু প্রিয়ান আমার কোলে খুব শান্তই ছিল, কিন্তু যখনই আমি কোল থেকে নামিয়ে দিলাম দৌড়াদৌড়ি শুরু। এই দেখুন কি করছে ও। আসো আসো বাবা, আসো বাবা, আসো। প্রিয়ান, এই প্রিয়ান, কোথায় গেছিলে? প্রিয়ান, মা কোথায়? মা কোথায়? মা কোথায়?